সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল 3:30টার দিকে মহানগরের ঝেরঝেরিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি বলেন, আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বছরের 27 মে আরেকবার গ্রেপ্তার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা। 1 মাস কারাবরণ করে তিনি জামিনে মুক্তি পান। এ মুক্তির 7 মাসের মাথায় ফের গ্রেপ্তার হলেন খান জামাল। 2021 সালের 21 আগস্ট সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওই সময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ খান জামাল। দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজপথে নব উদ্যমে নামেন খান জামাল। সরকার বিরোধী কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে তিনি ছিলেন অগ্রভাগে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। বিগত আন্দোলনে বিএনপির সিলেটের শীর্ষ নেতৃবৃন্দের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। এ বিষয়ে একাধিকবার খান জামাল তার ফেসবুক আইডিতে সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেন। বিষয়টি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ত্যাগী কর্মীদের প্রশংসা কুড়ায়। বুধবার গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, আদালতের মাধ্যমে আব্দুল আহাদ খান জামালকে কারাগারে প্রেরণ করা হবে।